हाय गाइस वेलकम टू बैक टू माय यूट्यूब चैनल তোমাদের সবাইকে আমাদের এই চ্যানেল স্বাগত জানিয়ে আজকে আমরা এই ভিডিওটি ভুল বক্তব্য সেটা শুরু করছি। তো অবশ্যই করে রাখবো যারা এখনও সাবস্ক্রাইব করে দেয়নি তারা সাবস্ক্রাইব বেশি অন করে রাখবো যাতে পরবর্তী আপডেট আমার এই ভিডিও থেকে পাওয়ার জন্য তোমরা খুব তাড়াতাড়ি যাতে যেসব বলে ডিপ্লোমার স্টুডেন্ট রয়েছে যারা অ্যাপ্লাই করে তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি বলেছি যে তোমরা প্রচুর পরিমাণে আমাদের ভিডিও শেয়ার করো যাতে তারা এই খবরটি পেতে থাকে চ্যানেলটি দ্রুততার সঙ্গে এগিয়ে যায়। ঠিক আছে, যে সঙ্গে পরীক্ষা ফর্ম ফিল আপ চলছে এখন কী করতে হবে, র্যাঙ্কেট কবে আসবে, যে সঙ্গে ফর্ম ফিল আপ যদি চলছে তো এখানে কিছু করার দরকার নেই। একটু ঠিক নেই কী করতে হবে, র্যাঙ্কার কখনো আসবে কোশ্চেন হচ্ছে যেহেতু ফর্ম ফিল আপের ডেট দিয়েছে লাস্ট ডেট, তো তার আগে অবশ্যই সবাই করে নেবে, যারা করে তারা করে নেবে। তো আমার যেটুকু মনে হচ্ছে ফর্ম ফিল আপটা জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু আসতে পারে, জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে আসতে পারে। তো তারপর কী করতে হবে, তারপর আমাদেরকে করতে হবে কাউন্সিলরের করতে হবে, কারণ 18 দিন সময় দিয়েছে। তারপরে ফার্স্ট কাউন্সিল করবে, কলেজ হওয়ার পর অ্যাডমিশন হওয়ার পর 3 দিন 4 দিন টাইম থাকে ভর্তি হওয়ার জন্য। যারা ভর্তি ভ্যালেন্টিন তাদের সিট ছাড়তে হবে, তাছাড়া আর কিছু করার থাকে না। এরপরে যে টপিকটা আছে সেখানে চলে যাব। সেটা করতে হচ্ছে যে যারা জেনারেল ক্লাস স্টুডেন্ট, তো তারা যে তাদের যে বারবারই বছর EWS বানিয়ে তাদের EWS বানিয়ে নিতেন পঞ্চায়েতের প্রধান সেক্রেটারি নিজেদের অবশ্য পৌরসভা আছে। তাদের জন্য সেখানে মানে ব্লকে যেতে হবে, যেন গ্রাম মন্দির রাজবাড়ি। তারপরে সেদিন হলো হচ্ছে যেটি র্যাঙ্কার আসার পর যেটি হলো। আর যে তোমরা যদি EW সম্বন্ধে কোনো ডাউট থেকে আমাদের এই চ্যানেল থেকে এর পরের ভিডিওটা আপলোড করে দেবো। এগুলো করে কমেন্ট করে তবে এই যে আবার অনেক ইনকোয়ারি ডকুমেন্ট ওখানে মারামারি হয়, মানে ডকুমেন্ট সম্মান এখন এখানে ভোট চলে তারপরে ভোট চলছে। তো বাইরে 6 দেবে 2-7 জন পরে বানাও, না হয় তোমাদের র্যাঙ্ক হবে তারপরে বানাও, কিন্তু এখন কোনো বানাতে পারবে না যদি তোমাদের ব্লগ আর কোনো কিছু কাজকর্ম চলছে না। ভিডিও সাইনে করেছে তোমার প্ল্যাটফর্মে এগুলো বানাতে পারে। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে, যদি একটু হেল্পফুল হয় তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও। আমাদের চ্যানেলটা পরবর্তী আপডেটের সম্বন্ধে নিয়ে আসতেই চলতে থাকবে। যদি কোনো কিছু না খুবই অসুবিধার মধ্যে করি না পরে তো আমাদের চ্যানেল আমি অবশ্যই আপলোড করতে চেষ্টা করবো। এরপরে যে অনেকের কাছে যদি ভেবে পেন্টে তাদের কী করতো, তারা এই সঙ্গে করে না সাইডে খুঁজছে, কিন্তু অনেক কাছে ভেবে পেন্ডিং রেখেছে
তো একটু তা না হলে WSCT স্টেট কাউন্সিলকে মেল করো, না হলে তোমরা একমাত্র কারিগরি ভবন দিলে একদিনের ব্যাপার তো কারিগরি ভবন করবো চলে যাও গার্জিয়ান হতে বলা হচ্ছে না গার্জিয়ানকে নিয়ে যাও বেশ। তো কাজে লাগাবে নিয়ে যদি বাবার যাদের বিয়ের বাবার নাম হোক তারা এই শুনে কাউন্সিলিং করে নাও। তো অবশ্যই আশা করি এইগুলো আমি শেষ করেছি। যদি তুমি সুযোগ থেকে এবং আমার চ্যানেল কাছে থাকবে। ঠিক ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই মানি বিশ্ববিদ্যালয়ের মান টেনে বর্গাই তোমাদের আরেকটি ভিডিওতে স্বাগত জানাই, সেটি হলো এর সম্বন্ধে কাউন্সিল কখন কবে শুরু হবে, তোমাদের র্যাঙ্ক নিয়ে কোন কতগুলো কাউন্সিল দেবে, তোমার র্যাঙ্ক যে র্যাঙ্ক দিতে ইচ্ছে সেটি অনুযায়ী কতগুলো তুমি চয়েস করবে, আর কত র্যাঙ্কের বেস্ট কলেজ পাওয়া সম্ভব। বেস্ট কলেজ পাওয়া সম্ভব তোমাদের যে কত র্যাঙ্কে কত পড়ানোকে কতগুলো কলেজ দিয়ে সব থেকে বেস্ট হবে। এবং তোমার লাস্ট কোয়েশ্চেন থাকে তো যে ডকুমেন্টস কখন বানাতে হবে। তোমার প্রথমে বলতে যে কাউন্সিল মোটামুটি তো কিন্তু ডেট আছে 7 তারিখ 10 তারিখ নিয়ে তুমি র্যাঙ্ক কার্ড বেরোনোর চান্স আছে। তুমি কিন্তু জুনের লাস্ট উইক খবর নিতে পারো, জুলাই জুলাই এই জুলাইয়ের মধ্যে 2-3 তারিখ খবর নিতে পারো। সেই দিনের থেকে তোমাদের কিন্তু সেদিন থেকে ইয়েটা শুরু হয়ে যেতে পারে। কেন বলছি এর কোনো কাজে লাগবে না, সেটা বলছি শুরু হয়ে যেতে পারে। তোমাকে বেস্ট কলেজ কোনটা হবে, তো কিন্তু বলি তোমার বেস্ট কলেজ কোনটা হবে না। তুমি যে কলেজ দেবেন, যে কলেজে পড়বে সেই কলেজেই দেবে। যদি সরকারি কলেজ পড়তে তুমি সরকারি কলেজ আগে দেবে, একটা প্রাইভেট কলেজ দেবে না। বা ডিস্ট্রিক্ট আছে কলেজ, ডিস্ট্রিক্ট কলেজ সেটা একটু দূরে থেকে দেবে। যদি ডিস্ট্রিক্ট ওটা বেশি খুবই কম সংখ্যক সিটি রাখা হয়, মানে বড় বড় ডিস্ট্রিক্টের জেলাতে স্টুডেন্টদের দেওয়া হয়। তো এরপরে হচ্ছে যে তুমি প্রাইভেট কলেজ পড়তে তোমার প্রথমে প্রাইভেট কলেজ মোটামুটি 20-30টার মধ্যে দিলেই হবে। কিন্তু সেই টাইম যদি 25,000 নয় 29 থেকে 30 র্যাঙ্ক থেকে সেখানেও কিন্তু কলেজ পাওয়া যাবে। কিন্তু এবারে যে ফ্যাক্টর থেকে টপ প্রাইভেট গভর্নমেন্ট করে এবং টপ গভর্নমেন্ট কলেজ ভর্তি হয় কিংবা টপ প্রাইভেট কলেজ ভর্তি হয়, এই জন্য বাড়ি আর টাকা পয়সা কোনো যদি অসুবিধা না থাকে টপ প্রাইভেট কলেজ ভর্তি হওয়ার মধ্যে তার প্লেসমেন্ট খুব কেন্দ্রীয় সরকারে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার না হলেও সেখান থেকে অনেকে কিন্তু ক্যাম্পাসে পেয়ে যায়। তোমাদের কোনো প্লেসমেন্ট খুব ভালো হয় টপ গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়, না হলে টপ প্রাইভেট যে কলেজগুলো রয়েছে সেখানে ভর্তি হয়ে যায়, ডিস্ট্রিক্টের মধ্যেই রয়েছে ওষুধে। এবং ডিএস স্কুলের উপর ইসিআই ইঞ্জিনিয়ারিং কলেজ দুর্গাপুর মধ্যে দুর্গাপুর বাঁকুড়া টিপিআই হতে বড় ইনস্টাম পলিটেকনিক। হ্যাঁ, তো আজ তোমার বেস্ট কলেজ
আছে যে কত র্যাঙ্ক কত করে দেবো, কত র্যাঙ্কে কত চয়েস করবো, কিন্তু 1,000-2,000 থেকে মনে করো 10 থেকে 20 কলেজে ফর্ম ফিল আপ করো, কিন্তু 10,000 থেকে 15,000 র্যাঙ্ক, তুমি 9,500 থেকে তুমি 11-12,000 পর্যন্ত যে র্যাঙ্কগুলো আছে সেই কলেজে সেই র্যাঙ্ক 9,500 থেকে তোমার 17,000 যে কলেজে কাটাগরি ছিল 12-13,000 সেই কলেজের নামগুলো দিয়ে, তবে মনে ভিডিও কিন্তু যেসব এবং হলের কাউন্সিল থার্ড রাউন্ড কাট অফ, ফার্স্ট রাউন্ড যে এতগুলো কাটা গিয়েছে তোমরা হয়তো ভাববে যে এই র্যাঙ্ক গিয়েছে আমার এই র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে, আমার র্যাঙ্কই আছে এর ভিতরে, আমি ফার্স্ট রাউন্ড কাউন্সিলে হয়ে যাবো না, কিন্তু না, সেটা হচ্ছে যেসব বলে বলে ওই যে থার্ড কাউন্সিলে, সেটা থার্ড কাউন্সিলে কাট অফ বোর্ডে তুমি ফার্স্ট রাউন্ড কাউন্সিল হয়তো পাওয়া না যেতে পারে, সেকেন্ড রাউন্ড কাউন্সিল হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু থার্ড কাউন্সিলে পাওয়া যেতে পারে না, তুমি এক্সপোর্ট কাউন্সিলে অবশ্যই পেয়ে যাবো, কিন্তু এক্সপোর্ট কাউন্সিলে এরপর না তোমরা এই যে 3টে মেন কাউন্সিল আছে সেটার বিষয়ে বেশি গুরুত্ব দিও, তো এই কথাটাই বলার ছিল। বেশ, আচ্ছা আরেকটা বিষয় অনেক কমন করে থাকে যে যখন কাউন্সিলিং শুরু হবে তখন তোমার লিস্ট ফরওয়ার্ড করবে 20,000 থেকে 25,000 র্যাঙ্কে, বা তোমাদের 90 থেকে 100, তোমাদের 90 থেকে যে অ্যাপ্রক্সিমেটলি 16,000 পরীক্ষা দিয়েছে, 17,000 ফর্ম ফিল করেছে। এখন যেহেতু ফর্ম ফিল ওই আগের বছর কি যখন পরীক্ষা দিয়ে হয়ে গিয়েছিলো এবং র্যাঙ্ক কার্ড বেরোবার আগে পরীক্ষা দিয়েছিল তাদেরকে যে স্কোর কাউন্সিল সে যে অ্যাপ্রোচ সিট, তো সেটা কজন স্টুডেন্টের নাম, তো সেটা মেনশন করা ছিল। এগুলো যদি সেরকম কিছু ভিডিও যে ফর্ম ফিল করে দিত, সেটা 16,000 ক্যান্ডিডেট যে ফর্ম ফিল করেছে না 17,000, সেটা তো বোঝা যাচ্ছে না। তো তোমাদের ফর্ম ফিলটা অ্যাপ্রক্সিমেটলি শেষ করে দাও। কাউন্সিল সম্বন্ধে অন্য কিছু র্যাঙ্ক বা সম্বন্ধে কোনো কিছু ডকুমেন্টস নিয়ে যদি কোনো কিছু ডিটেলস, যদি কোনো কিছু ডাউট থাকে বা কিছু অসুবিধা হয়, তো আমাদের এই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমাদের এই চ্যানেল থেকে উত্তর দিয়ে চেষ্টা করা হবে। তো ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, এবং তোমার সাথে কথা থেকে ভালো থাকবে এবং আমাদের এই চ্যানেল পাশে থাকবে। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। পড়ানো কোনো ভিডিও দেখা হচ্ছে, বেস্ট অফ। Everyone, welcome to back to my new repair. My name is Mishra Ghosh. Hello guys, hi, তোমরা কেমন আছো? আবার নতুন একটা ভিডিও নিয়ে শুরু করছি। এইভাবে বললে কীরকম লাগবে, আর সিম্পল বলতে সেরকম কীরকম কি ডিফারেন্স আমি জানি না, তবে আমি একটা ইউটিউব চ্যানেল থেকে দেখেছিলাম এরকম বললে নাকি ভিউজ দেখতে বড় আছে। তো বেসিক্যালি যেটা ওগুলোর জন্য এই ভিডিও বানানো হয়েছে, তো ওটাই দিয়েছি স্টুডেন্ট ট্রান্সফারের জন্য কারা আবেদনযোগ্য, কারা আবেদন করতে পারবে, কারা পারবে না, এবং গোল্ডেন স্টুডেন্ট ট্রান্সফার আর ঠিক কোন সময় হবে, 2024 কি 2024 হবে, 2022 যেহেতু ওই 2022 সালে হয়নি, 2023 হয়েছে, ট্রান্সফার হবে। এখানে ব্যাপারটা হচ্ছে যে অনেকে ফার্স্ট ইয়ারে বাড়ির লেগেছে পরে ভর্তি হয়ে যায়, কিন্তু সে বাড়ির কাছে করে ডিস্ট্রিক্ট কলেজে আসতে চায়, সেই জন্য হতে পারে ট্রেড ট্রান্সফার বা কলেজ ট্রান্সফার। ট্রেড ট্রান্সফারটা হয়তো একটা কলেজে হয়ে যেতে পারে, কিন্তু কলেজ ট্রান্সফারটা না বেসিক্যালি খুব ঝামেলা হয়ে থাকে, তার জন্য যেসব র্যাঙ্ক এবং ফার্স্ট দুটো সেমিস্টারের যে নাম মার্কস সেটার উপর নির্ভর করে, কিন্তু সেকেন্ড সেমিস্টারে পড়ে রেজাল্ট সেটা আসতে দেরি হবে, কিন্তু এই দুটো সেমিস্টার রেজাল্ট নির্ভর করে। তো বেশ, আচ্ছা
এবারে ভিডিওটা লং না করে ভিডিও টপিকে ফোকাস করা যায়। কি বলছি আমি বলছি যে পলিটেকনিক এবার ডিপ্লোমা স্টুডেন্টদের কারা আবেদন অনেকে ইনকোয়ারি থেকে দিচ্ছে যে ফার্স্ট সেমিস্টার সাপ্লাই আছে, আমি এই ব্রাঞ্চের জন্য আবেদন করবো, সেই কলেজটা ব্রাঞ্চ সে পছন্দ করছে না, সেখানে তো অন্য কোনো ব্রাঞ্চ নিতে চাইছি, তো সেটা কি আদৌ সম্ভব করা যাবে? সেখানে কোনো গাইডলাইন জারি আছে? বেশ না, ফার্স্ট সেমিস্টারে সাপ্লি আছে, উত্তরটা হলো তাহলে করতে পারে না। তার সেকেন্ড সেমিস্টারে যখন থার্ড সেমিস্টারে আচ্ছা যদি সাবজেক্টগুলো ক্লিয়ার করতে পারে তারপর তাহলে হতে পারে থার্ড সেমিস্টার যখন রিজাল্ট পরীক্ষা হবে সেমিস্টারের এক্সাম, তখন তাদের ফার্স্ট সেমিস্টার স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামের নোটিশ বেরো হবে সকল, তখন পরীক্ষা দিতে হবে। তার জন্য মনে হয় আলাদা কিছু কাউন্টার চার্জ নেবে অবশ্যই। তো এরপরে কোশ্চেনটা হচ্ছে যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টারে পাস হয়ে কিন্তু তারপরে সে কলেজটা চেঞ্জ করলে এবং থার্ড সেমিস্টারে কোনো একটা ব্যাকলগ বা ইয়ার ব্যাগে যদি চলে যায়, তারপরে কি সে পুরোনো কলেজে ফিরে যেতে হবে? হ্যাঁ, তারপরে সে পুরোনো কলেজে যে কলেজটা আগে পড়তো সেই আগের রিসেন্ট আগের কলেজে ফিরে যেতে হবে এবং সেখানেই রিএডমিশন নিতে হবে। কারণ এইগুলো আগে যে বছর সেইগুলো থেকে অভিজ্ঞতা থেকে বলছি, আমি কোনো বানিয়ে বা কোথাও কপি করছি না, এগুলি যে গত বছর দেখা গেছে বলেই তো আমার ভুলার একটাই বলেছে, আর অন্য কিছু নেই। যাই হোক, দিনকাল যে গরম বাড়ছে, এরকম করে মানুষ আপডেট হয়ে যাবে সত্যি। আমার কেন সবারই কথা না। আর তোমরা বুঝতে পারো যে স্টুডেন্ট সম্পূর্ণ আলাদা করে থাকে, আমাদের চ্যানেল ডিসক্রিপশানে নিচে কমেন্ট করে দেখবে। বলেছি তো আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই কমেন্ট অ্যান্সার দেওয়া হবে। যদি কেউ কমেন্টই না করলো তো কমেন্ট অ্যান্সারটা দেবো কি নিয়ে কি দেবো? হ্যাঁ, যদি না করে কমেন্ট অ্যান্সারটা পাবোই কোথায়? আর কমেন্ট অ্যান্সার দিয়ে হবে কী করে যাবে? আর এই স্টুডেন্ট যখন থার্ড সেমিস্টার পরীক্ষা ইন্টারনালে তার হবে সেকেন্ড সেমিস্টারে যে সেমিস্টার সেটা শেষ হয়ে যাচ্ছে, মনে ধরে দেবে ফার্স্ট ইয়ার শেষ হয়ে সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার যে ইন্টারনাল পরীক্ষা আশেপাশে কিছু সময় দিলে হবে, মোটামুটি আগস্ট আমার সেপ্টেম্বরের মাস নাগাদ কিছু তখন হয়তো হবে। স্টুডেন্ট বা কলেজ মেনটেন্সের নোটিশটি পাবলিশ হবে জাস্ট। তো আরও দিন করে থাকে যে দাদা যে বোধহয় এইগুলো ছিল বললেন, তো সেটা আমাদের চ্যানেল প্রেসিডেন্ট কমেন্টস কম করবে, অবশ্যই দৃষ্ট করা হবে। আর স্টুডেন্টের আর একটু বলা হচ্ছে যে ধরো ডেফিনেটলি যেটা যে সে একটি কলেজে একটি কলেজে বিলাইন্ড টেকনোলজি পড়ছে, সে যদি অন্য একটা জিআই স্কুলে পলিটেকনিক ছোট কলেজ থেকে প্রাইভেট কলেজে ফার্স্ট ইয়ারের পর আরেকটি কলেজে সে অ্যাডমিশন নিতে পারে, মানে ফার্স্ট ইয়ারে যদি ওটা বললো ওটাও সে কলেজে রাখবে, সেকেন্ড ইয়ারে ওটাও রানিং করবে, আর যে নিউ যে কলেজে সেটা রানিং করবে, এটা সম্ভব হয় না। একজন স্টুডেন্ট বা একজন ব্যক্তি দু জায়গায় কলেজের নাম হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারে না। তো হয় এক কলেজে পড়তে হবে, এই কলেজ থেকে টেনশন নিতে হবে, যে কলেজে আছে সেম সেই ওল্ড কলেজে বা পুরোনো কলেজটা সেটাই পড়তে হবে।
তো আগের বছরে যে কলেজ ব্রাঞ্চ ট্রান্সফার যখন নোটিশ পাবলিশ করা হবে অফিস ওয়েবসাইটে অপশন, তো সেটা আসুক, আসতে দাও, ধৈর্য তো রাখতে হবে। আচ্ছা, আগের বছরে যে হয়তো স্টুডেন্ট যে লগ ইন করছে যে আইডি দিয়ে, সেখানে দুটো করে শো করছে, এবং যে আরেকজন যে অন্য কেউ সার্ভার কাছে কোনো ব্যক্তি ইয়ে করছে তাদের 4টি করে শো করছে। তো এটা ট্রান্সফারটা না নিজেকে ডিস্ট্রিক্টের যে কলেজগুলো যে শো করবে, তো নিজের পছন্দ মতো যে কলেজগুলো নেবো, তো সেরকম না, নিজের জেলার ডিস্ট্রিক্টের যে কলেজগুলো শো করছে তো সেটা সে বেশি করবে, কিংবা সে নিজের জেলার কলেজগুলো দিলেও না, সেটা অন্য কোনো ডিস্ট্রিক্ট কলেজ দিয়ে দিত, সেটা যেটা অপশন হবে সেটাই। তার মানে এই নয় যে আমি পছন্দের কলেজগুলো বেছে পড়ে তো বেছে ওর মধ্যে থেকে পেয়ে যাবো, তো সেরকম কোনো ব্যাপার নেই। তো কলেজ এবং ব্রাঞ্চ যখন হতে হবে তখন এই ভিডিওতে আমাদের চ্যানেলে আপলোড করা হবে। আশা করি ভিডিও যদি ভালো হয়েছে এখনই লাইক এবং সাবস্ক্রাইব করে প্রচুর বন্ধুদের শেয়ার করে দেওয়া, তারাও এই চ্যানেলটা এগিয়ে যায় এবং তারাও এই ব্যাপারটা জানতে পারে যে হ্যাঁ, যে কলেজ বা ব্রাঞ্চ ট্রান্সফার নিয়ে কোনো যদি ইনকোয়ারি বা ডাউট থাকে বা সন্দেহ থাকে, এগুলো আমি ভিডিওটা অবশ্যই তোমার পাশে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, চ্যানেল পাশে থাকবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। হ্যালো, ইউটিউব চ্যানেল। তো আবার তোমাদেরকে নতুন একটা ভিডিওতে আসার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর কিছু বিষয় নিয়ে কথা বলা হয়েছে যে ফুল কোর্স কাউন্সিল ডিটেলস, কাউন্সিল কি তোমাদেরকে বলছি, তোমরা কাউন্সিল সেটা কখনই হবে রেজাল্ট বেরোবার পর দেখা গেছে যে গত রেজাল্ট বেরোবার পর হয়তো 2 সপ্তাহ 3 সপ্তাহ পর যদি কাউন্সিল শুরু হয়েছে। তো এই যে যেহেতু কোনো দিনে আর কিছুদিন আছে সম্ভবত আর কয়েকদিন, যারা যারা ফর্ম ফিল আপ করেনি তাদেরকে বলে দেবো, তারা খুবই অতি শীঘ্রই ফর্ম ফিল আপটা করে ফেলবে, তাছাড়া তাদের কিন্তু খুবই অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তারপর ফার্স্ট টার্ম কাউন্সিলে কি সাধারণ কাউন্সিল তোমাদের রেজাল্ট বেরোনোর পর কাউন্সিলের যখন শুরু হবে তার 1 সপ্তাহ পরে একটা লিস্ট বেরোবে কাউন্সিলের রেজাল্ট, সেটা যে সে কলেজ কীভাবে সাজিয়েছে, কীভাবে সে তার উপর কল করে জায়গায় দেবে, কর্মে করে দেবে। অনেকের প্রশ্ন যে সে একটা একই কলেজে গিয়ে একটা বিষয়ে ট্রেনিং করতে পারে, আমরা আচ্ছা হ্যাঁ কেন করতে পারে না, একটা বিষয়ে কলেজ ট্রেনিং করতে পারে, কিন্তু সে ভর্তি যদি একটা হতে পারবে। ঠিক আছে, হয়তো কলেজ বা ব্রাঞ্চ ট্রান্সফারের ব্যাপারটা গভর্নমেন্ট কলেজে আছে, নন গভর্নমেন্ট কলেজে এখনও নাই। ঠিক আছে, তারপরে সেদিনে কথা যে ফার্স্ট টাইম কাউন্সিলের পর কতদিন সময় দেয়, যে ভর্তি হতে ফার্স্ট টাইম কাউন্সিল 2 দিন 3 থেকে 4 দিন সময় হয়। তার মধ্যে ডকুমেন্ট এই গভর্নমেন্ট সার্টিফিকেট, ডোমেস্টিক পাঠানো মেডিকেল সার্টিফিকেট অ্যান্ড্রিং তো আরেকজন করতেই করে যাচ্ছে। এখন তো অনলাইন হয়ে যদি অ্যান্ড্রিংটা করে দিন বাড়িতেই কোনো কোথাও যেতে হচ্ছে না। তো এটা কিন্তু ছাত্রছাত্রীদের জন্য ভালোই করেছে, যেহেতু আর তাদেরকে জেলা কোর্টে বা কোনো উকিলের কাছে গিয়ে যেতে হতো না। তো যেসব ফার্স্ট কাউন্সিল, তারপরে সেকেন্ড যারা ভর্তি না হবে সেকেন্ড কাউন্সিল ভর্তি হতে পারবে। তো তাদের জন্য কি এবারে কিন্তু পয়সা লাগবে? হ্যাঁ, তাদের জন্য এবারে কিন্তু পয়সা কিন্তু পয়সা কাটাতে হবে। হ্যাঁ, কত? 1000 টাকা। এসব ফার্স্ট কাউন্সিল কোনো করে তিনি পছন্দ হবে না, সেকেন্ড কাউন্সিল দিতে পারবে। এবং যদি সেকেন্ড কাউন্সিল যখন থার্ড কাউন্সিল হবে, তারপর সে যে কয়েকটি অন্য করে সেকেন্ড কাউন্সিল পর হয়তো সে অন্য করে আসতে পারে, মানে সেই করে দিয়ে দেবে। তারপরে দুটি নির্বাচন করতে পারবে, হয়তো কলেজে ভর্তি হতে হবে, নাহলে সিটটি আগে ছাড়তে হবে। অনেক কলেজে ভর্তি হয়ে যায়, তো ভর্তি হয়ে যায় বেস্ট বলবো। কেন প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার থেকে আমরা একটু অন্য কলেজে ভর্তি হয়ে যায়, খরচ করতে প্রচুর কম। এবং প্রচুর কম, এবং সরকারি কলেজে যে ক্যাম্পাসিং দেয় না সেটা নয়,
আপনাকে ভালো কেমন করে সহযোগী করুক আর এই তারা বড় যেই রেক্রুটমেন্ট বোর্ড বা ইসরো ইসরো এসব কোম্পানিতে তারা কাজ করছে। হ্যাঁ, ইসরোতে ইন্ডিয়ান রিসার্চ একটা বড় কোম্পানি, হিল কোম্পানি তারা অনেক কাজ করছে। তো বলা হচ্ছে যে যখন ভাববে কি মাল্টি পারফর্মার যে এই সময়টি বাড়ি হলো ভোটের কিছু ভোটের সঙ্গে তো ভোটে অনেকে যে ভোট করেনি, যাদের করেনি তারা কিন্তু এই সময়টি বানিয়ে নিতে পারো। কেননা এখন স্কুল শুরু করেছে পারফর্মার, এটা যদি বানিয়ে নিতে পারো তো পারো ব্লগে গিয়ে ভিডিওকে সাইন করে দিয়ে বানাতে হবে। তোমরা সে নিজেদের যখন যার সময় যখন যার ইচ্ছা হবে তখন সে বান করে, কিন্তু এখনই জানিয়ে নেওয়াটা ভালো হবে। না হয় ভোটের পর, সেগুলো পর নিলে ওদেরও ভালো। কাউন্সিল তো কোনো ঠিক নাই না, আমাকে কখন ছিল তো কোনো ভুলা যাচ্ছে। আরেকটি বিষয়ে কথা বলবো, তারপর এই ভিডিওটি এখানেই শেষ করবো। সেটি হচ্ছে যে ভোটার অবজারভেশন ফাইভের মানুষ করতে পারে, কিন্তু 1,000 টাকাটা দিয়ে ফ্ল্যাট করা যাবে, সেরকম ফ্ল্যাট করার অপশান যদি থাকে, যদি সে ফার্স্ট করার আনসার কোনো করে পেয়েছিল যদি সেই কলেজটাতে সেম কলেজটাতে যদি ভর্তি হয়ে থাকে তবে সে সেটা প্রয়োজন পারবে। যদি একটা কলেজ পেয়েছিল সে কলেজে ভর্তি হলে না, তারপরে তুমি নন গভর্নমেন্ট কলেজে একটা ভর্তি হয়ে গেলে তাহলে সে টাকাটা প্রয়োগ করার কিন্তু চান্সেস এতটা বলা যায় না, চান্সেস না হতেও পারে। তো যখন এবছরও 2023 সালেও যে সময় অটো রিজার্ভেশন রিফান্ড প্রসেসটা চালু হয়েছিল মে মাস নাগাদ, তো এই বছর কী করে জানি না, যদি হয় তো আমার অবশ্যই চ্যানেলটা লক্ষ্য রাখবে, যারা নতুন চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে রাখবে এবং খুচরো বন্ধুদের শেয়ার করবে। তো পরবর্তী আপডেট এই ভিডিওটি পাওয়ার জন্য এইগুলো আমি বক্তব্য এখানে শেষ করলাম। বেশ, আর কিছু বলার এখন ভিডিওটি উদ্দেশ্য নেই। আর জন্য বলে দিচ্ছি যে তোমরা কন্টেন্ট দেখে কাউন্সিল যে তোমরা কোন যে 20 বেশি এটাকে একটু লিস্ট আছে যেসব কাউন্সিলের শুরু করে দাও, তো তোমার একটু লিস্টে যেসব কাউন্সিলের পুরো ডিটেলস পুরো কাউন্সিল প্রসেসটা অন্য একটা ভিডিও জানার চেষ্টা করবে। ততক্ষণ তোমার সঙ্গে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার ঘরোয়া বিষয়দের ইউটিউব চ্যানেল বসে থাকবে। আসলে ভিডিওটি ভালো হয়েছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, আমি প্রচুর জীবনে শেয়ার করে দেবো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বারবার যেন বিভিন্ন দিন করে বাড়িয়ে দেওয়া যাতে এই চ্যানেলটাকে সবাই যেন পৌঁছতে পারে এবং চ্যানেলটাকে যেন ব্যাপক বহুল প্রচারিত হয়। আচ্ছা।